আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যাংকক থেকে থাইল্যান্ডের দূরপাল্লার ট্রেনগুলো দিয়ে আপনারা কোথা থেকে যেতে পারেন এবং একদম সস্তায়। লাইক আপনার এখান থেকে ব্যাংকক থেকে চিয়াংমাই যাবেন মাত্র 310 বাত, মানে 1000 টাকায়। তো অনেকেই আছে ব্যাংকক থেকে চিয়াংমাই স্লিপার ট্রেন দিয়ে যায়। অনেক প্যাকেজ আছে যেখানে হোটেল নিয়ে তার পাশাপাশি প্যাকেজ আছে, প্যাকেজ থেকে হোটেল ট্রেনের টিকিট কেটে তারপর যায়। সেখানে প্রায় 1250 বাত, মানে বা 1350 বাত, 4000 4500 টাকা ভাড়া পড়ে যায়। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো একদম সস্তায় মাত্র 1000 টাকার মধ্যে ব্যাংকক থেকে চিয়াংমাই চলে যাবেন ট্রেনে করে। দূরত্ব 14 ঘন্টা লাগে ট্রেনে যেতে হলে। তো এছাড়াও অনেক থাইল্যান্ডের আরও অনেক জায়গায় যাওয়া যায় ওইখান থেকে ট্রেনে করে। আমি আপনাদেরকে ওই জায়গায় আজকে নিয়ে যাব। মূলত ট্রেন স্টেশন আপনাদেরকে দেখাবো, টিকিট কোথা থেকে কাটবেন, কোথা থেকে যাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। অনেকেই আছেন থাইল্যান্ডে এসে বিভিন্ন জায়গায় ঘুরতে চান, দূরপাল্লা ট্রেন দিয়ে দূরের জায়গায় যেতে চান, দূরের শহর যেতে চান, লাইক চিয়াংমাই, ফুকেট। এছাড়া অনেক স্টেশন আছে থাইল্যান্ডের ভিতর। থাইল্যান্ড তো অনেক বড় একটা দেশ। তো আশা করি আপনাদের কাজে আসবে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে চান থাইল্যান্ডে এসে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। দর্শক, আমি অলরেডি একটা এমআরটি স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে উঠলাম। এই ট্রেনটা দিয়ে আমি ওই সেই ট্রেন স্টেশনে যাব, যেই ট্রেনগুলো দূরপাল্লার ট্রেন স্টেশন, যেখান থেকে অনেক দূর শহর যাওয়া যায়। এবং বিভিন্ন ক্যাটাগরি টিকিট আছে। আপনারা কিন্তু অনেকেই আছেন যে প্যাকেজগুলো যে নেন বিভিন্ন জায়গা থেকে, শোরুম থেকে, তারা কিন্তু শুধু একদম হাই ক্লাস যেই টিকিটটা, সবচেয়ে বেশি প্রাইজের যে টিকিটটা, সেই টিকিটগুলো তারা শুধু সেল করে। তার চাইতে অনেক কম রেঞ্জের অনেক টিকিট আছে, অনেক ক্যাটাগরি টিকিট আছে, সেগুলো তারা সেল করে না, ওগুলো সেখানে পাওয়া যায় না। আপনারা যদি সরাসরি স্টেশনে এসে টিকিট কেটে তারপরে যান, অনেক ধরনের টিকিট আছে, আপনারা দেখে বুঝে তারপরে যেতে পারবেন। এবং যারা কম বাজেটের মধ্যে যেতে চান তাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমি এই যে ট্রেনে বসে আছি, আমি যাচ্ছি। আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে মোটামুটি প্রায় 15-16 কিলোমিটার দূর। আপনারা যেখান থেকে যান সমস্যা নেই, এইভাবে ট্রেনে উঠে যাবেন। ট্রেনে কোথায় নামবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি। আমি যে স্টেশনে যাচ্ছি সেটার নাম হচ্ছে বাংশু স্টেশন। বাংশু, BANGSUE, বাংশু, ওরা বলে বাংশু। সেই স্টেশনে নামবো। নামার পর আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনার টিকিট কাটবেন এবং কিভাবে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ট্রেন থেকে নেমে গেছি। আমি কিন্তু বাংশু স্টেশনে এখন বর্তমানে আছি। আমি এখন আস্তে আস্তে ট্রেন স্টেশন নিচে চলে আসছি বের হয়ে। তো আমি এই ট্রেন স্টেশনটার একদম বাইরে যেয়ে আপনাদেরকে দেখাবো আপনারা এই স্টেশনটা কীরকম এবং কোথা থেকে টিকিট কাটবেন এবং কীভাবে যাবেন।
দর্শক আমি এই স্টেশনের বাইরে যাব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য বিল্ডিংটা দেখাবো, তাহলে আপনারা এটা মুখস্থ রাখতে পারবেন। এই দেখেন এখন যে এই স্টেশনটা দেখা যাচ্ছে বাংশু স্টেশন, এটা রাইট সাইডে হচ্ছে এমআরটি স্টেশন, আমি যেখানে নামলাম। আর এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন, সেই বাম সাইডে হচ্ছে দূরপাল্লার যে ট্রেনগুলো যায় সেই স্টেশন। আপনারা এই বাম সাইডে যে ভিতরে যেয়ে ওইখানে 4 নম্বর গেটে যাবেন। 4 নম্বর গেটে কিন্তু টিকিট কাউন্টার। তো দর্শক আমি আবারও বলছি, এই বিল্ডিংয়ের এই বাংশু স্টেশন এসে 4 নম্বর গেটে গেলেই অনেকগুলো টিকিট কাউন্টার পাবেন, প্রায় 7-8টা টিকিট কাউন্টার আছে। ওই টিকিট কাউন্টারে যেয়ে আপনারা যেখানে যেতে চান সেখানকার টিকিট কিনবেন, তারপরে চলে যেতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটা নিউজ দিচ্ছি, যারা স্লিপার ট্রেনে যেতে যাচ্ছেন, বিজনেস ক্লাস ট্রেনে যেতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই 3-4 দিন আগে টিকিট কাটতে হবে, এছাড়া কিন্তু টিকিট পাওয়া যায় না। যেদিন যাবেন সেদিন টিকিট অ্যাভেলেবেল নাও থাকতে পারে, অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি আপনারা কম দামে যে টিকিটটা, যেটা সিটে বসে যাবেন, সিটে বসে গেলে 310 বাত ভাড়া চিয়াংমাই যদি যান, সেই টিকিটটা যদি কিনতে চান সেটা আপনি অ্যাভেলেবেল পাবেন, যখন যাবেন তখন যেই টিকিট করতে পারবেন। আর যদি বিজনেস ক্লাসে যান, এই ভাড়া বেশি দিয়ে 1250 বাত, আর সেকেন্ড ক্লাস হচ্ছে 730 বাত, সেটা হচ্ছে স্লিপার ট্রেনে। স্লিপারে যদি যান তাহলে সেই ভাড়াটা যাবে, আর ওইগুলোর টিকিট অবশ্যই আগে কাটতে হবে। আপনারা আগে চলে আসবেন, এখানে টিকিট কেটে নিয়ে যাবেন, 2-3 দিন পরে যেতে হবে। দর্শক আমি এতক্ষণ আপনাদেরকে বললাম বাংশু স্টেশন থেকে কীভাবে আপনারা দূরপাল্লার ট্রেনে টিকিট কাটবেন। আবারও বলে দিচ্ছি, এই বাংশু স্টেশনে এসে 4 নম্বর গেটে যাবেন, সেখান থেকে টিকিট কাটবেন, তারপরে টিকিটে লেখা থাকবে আপনারা কীভাবে ট্রেনে উঠবেন, কখন উঠবেন, সব কিছু বিস্তারিত লেখা থাকবে। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বাংশু স্টেশনের বাইরে চলে আসছি। এখানে একটা ট্রেন স্টেশন আছে, এখান থেকে অনেক লোকাল ট্রেন, লোকাল বলতে যারা এই কাছাকাছি মানে লোকাল ট্রেন আর কি, থাইল্যান্ডের ভিতরে যারা যায় বিভিন্ন জায়গায় একদম অল্প খরচে, তারা কিন্তু এখান থেকে যায়। আপনারা কিন্তু এখান থেকেও বিভিন্ন জায়গায় যেতে পারেন চাইলে। এটা বাংশু স্টেশনের সামনেই এই ট্রেন রেললাইন স্টেশনটা। এখানে অনেক টিকিট কাউন্টার আছে, ওরা হচ্ছে থাইল্যান্ডের মেয়ে, ওরাও যাবে ট্রেনে করে। তো আপনারা চাইলে এখান থেকেও অল্প খরচে বিভিন্ন জায়গায় যেতে পারেন। তো দর্শক আজকে এই ভিডিওটা আমি করলাম, যারা দূরপাল্লার ট্রেনে বিভিন্ন জায়গায় যেতে চান, যেমন আমি অনেক জায়গায় যেতে চাই কিন্তু প্রথমে জানতাম না, কিন্তু এগুলো আমি খুঁজে বের করলাম। তো আশা করি যারা থাইল্যান্ডে এসে বিভিন্ন জায়গায় ঘুরতে চান তাদের এই ভিডিওটা কাজে আসবে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আর এভাবে চলে আসবেন। আবারও বলছি, এমআরটি স্টেশন থেকে যে কোনো জায়গার থেকে উঠেন না কেন, বাংশু স্টেশনে এসে নামবেন। বাংশু স্টেশনে নামবে, যে বিল্ডিংটা দেখছেন সেই বিল্ডিংয়ের 4 নম্বর গেটে যাবেন। 4 নম্বর গেটে হলো গিয়া টিকিট কাউন্টার দূরপাল্লা ট্রেনে যাওয়ার জন্য। এখান থেকেই অনেকেই যারা ইউরোপে আমেরিকা থেকে আসে তারা কিন্তু এখান থেকেই ট্রেনে করে যারা যেতে চায় সেখান থেকেই যায়। যারা হচ্ছে গিয়া বিভিন্ন জায়গা থেকে প্যাকেজের ট্রেনের টিকিট কাটে তারা কিন্তু এখানে এসেই ট্রেনে উঠতে হয়। অতএব আপনারা চাইলে সরাসরি এখানে এসে ট্রেনের টিকিট কাটবেন, চলে যেতে পারবেন। একদম সর্বনিম্ন 1000 টাকার মধ্যে আপনারা সিটে বসে যেতে পারবেন চিয়াংমাই। 14 ঘন্টা সময় লাগে যেতে। আর দর্শক আপনারা দেখছেন এখানে যে থাইল্যান্ডের মেয়েরা সব ধরনের কাজই করে। এই যে এখানে মেয়েরা, এইগুলো মেয়েরা হচ্ছে গিয়ে যে কঠিন কাজগুলো করতেছে রোদের মধ্যে। তো মেয়েরা মোটামুটি শপিং মল থেকে শুরু করে হাট বাজার সব কিছুতেই মেয়েরাই মূলত প্রধান কাজগুলো করে থাকে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমি আরও নতুন নতুন ভিডিও করবো এবং এই চ্যানেলে দিব। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আর আমি আবারও বলছি, আমি এতক্ষণ আপনাদেরকে বাংশু স্টেশনটাতে নিয়ে আসলাম জাস্ট যারা দূরপাল্লা ট্রেনে যাবেন তাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।